অর্থবছরের বাজেট বক্তব্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা নবীন যারা সংসদ সদস্য, বাজেটের উপর খুব একটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। যাহা যতটুকু মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে শুনেছি, কিছু শ্রবণ করেছি, কিছু ভুলে গিয়েছি। বাজেট বক্তব্য শুনে নিজের নির্বাচনী এলাকায় গিয়েছি। নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পরে জনগণের যেটা অনুভূতি সেটা দেখেছি চমৎকার। বাজেট একটি সারা 30 দিন রোজা রেখে যেমন ঈদের নতুন জামা ক্রয় করে, জনগণও তেমনি অপেক্ষায় থাকে বাজেট তাদের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছে। আমরা জনগণের যে প্রতিক্রিয়া আমি দেখেছি, জনগণ অত্যন্ত খুশি। তাদের কোনো এই বাজেট নিয়ে নেগেটিভ কোনো প্রতিক্রিয়া নেই। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বাজেট যিনি প্রণয়ন করেছে মাননীয় অর্থমন্ত্রী, আমি ওনাকে যেভাবে জানি, আমি ওনাকে যেভাবে চিনি, উনি যে পাড়ার বাসিন্দা আমিও সেই পাড়ার একজন বাসিন্দা। ওই এলাকার ছোট্ট ছাত্রদলের একজন কর্মী ছিলাম, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার পিছনে হাঁটতাম। উনি যখন শুক্রবারে মসজিদ থেকে যেত, ওনার পিছনে পিছনে হাঁটতাম। উনি অত্যন্ত জ্ঞান গর্ব মানুষ, ওনার জ্ঞানের পরিধি অনেক বেশি। উনি ছোট ছোট করে কথা বলতো, আমরা শুনতাম। সে 90 দশকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসাবে আমি ওনাকে চিনি। পরবর্তীতে চিটং স্টক এক্সচেঞ্জের মাননীয় চেয়ারম্যান হিসাবে ওনাকে চিনি। সুতরাং উনি যে বাজেট দিয়েছে সেটা নিঃসন্দেহে ব্যবসায়ী বান্ধব বাজেট। উনি যে বাজেট দিয়েছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনগণকে দেওয়া 31 দফার সাথে মিল রেখে যে বাজেট দিয়েছে সেটার প্রতিক্রিয়ায় জনগণ দেখিয়েছে জনবান্ধব এই বাজেট। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উনি দেওয়ার চেষ্টা করেছে, যেটাতে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা হয়েছে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমার দেখা, আমরা হয়তো ছোট ছিলাম, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রীর বাজেট আমরা খুব একটা ভালোভাবে বলতেও পারবো না, মূল্যায়ন করতে পারবো না। তবে ব্যাট নিয়ে আমার একটি অভিজ্ঞতা আছে। 91 সালে যখন প্রথম ব্যাট প্রয়োগ করেছিল সাবেক অর্থমন্ত্রী সাহেব, আমি ব্যাটের বিরুদ্ধে একটা মামলা করেছি, আমি বাদী। তার মানে ব্যাট সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। যে ব্যাট দিয়ে আজকে আমাদের দেশের অর্থনীতি চলমান আছে, তেমনি আজকের অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে এটাও প্রশংসনীয়। আমাদের মাননীয় বিরোধী দল এই বাজেটকে একটি উচ্চবিলাসী বাজেট মনে করেছে, বড় বাজেট হয়েছে। ওনাদেরকেও ধন্যবাদ, কারণ ওনারা তো আমাদের তুলনায় ছোট দল, এই জন্য ওনাদের কাছে মনে হয়েছে এটা বড় বাজেট। আমরা যেহেতু বড় দল, আমাদের স্বপ্নও বড়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে কমান্ডার, ওনার স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন দেখেছে। ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী একটি বড় বাজেট দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই বাজেট বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সামর্থ্য হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় সংসদের, আমাদের মাননীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আমি আমার আরেকটি অভিজ্ঞতার কথা বলছি। আমি 2008 সালের নির্বাচনে একজন
বিনা ভোটের তথাকথিত অর্থমন্ত্রীর বিপরীতে আমি নির্বাচন করেছিলাম কুমিল্লা 10 আসন থেকে। সেই অর্থমন্ত্রী দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করেছে মাননীয় স্পিকার, এটা দিয়ে বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, সামরিক যে কোনো একটা ব্যয় মেটানো সম্ভব বলে আমি মনে করি। তাহলে আমাদের মাননীয় সাইফুর রহমান সাহেব, তিনি অর্থমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট আমলের, যার কথা বলছি তিনিও অর্থমন্ত্রী। আজকে আমরা আরেকজন ব্যবসা বান্ধব, ব্যবসায়ী বান্ধব এবং অভিজ্ঞ অর্থমন্ত্রীর দেওয়া বাজেট জাতিকে পথ দেখাবে, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি তর্কের খাতে, বিরোধিতার খাতে বিরোধিতা না করে আমার ছোট্ট একটি প্রস্তাব আছে। বাজেট পাশের পূর্বে মাননীয় অর্থমন্ত্রী যদি প্রবাসীদের কল্যাণে শ্রমবাজার এ বিষয়ে, আমরা যেহেতু হাটে ঘাটে মাঠে আঞ্চলিক রাজনীতি করি, আমাদেরকে কিছু আঞ্চলিক সমস্যা এবং আমাদের জনগণের সমস্যা জানতে হয়, বুঝতে হয়। সে আলোকে প্রবাসীদের বিষয় যদি মাননীয় অর্থমন্ত্রী একটু নজর দিলে আমার মনে হয় আমাদের অর্থনীতির চাকা একটু সচল হবে। এই আশা, এই প্রত্যাশা আমি। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি দয়া করে আরো 2 মিনিট বলতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে আজকে সিরিয়াল পাবো এটা জানতাম না। এরপর যে কথা বলছি, মাননীয় স্পিকার, বিভিন্ন সময় বক্তব্য রেখেছি, নোটিশ দিয়েছি নিজের এলাকার বিষয়গুলি নিয়ে, এখনো তেমন সাড়া পাইনি। বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়দের আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি এলাকার কিছু উন্নয়নের জন্য, এলাকার কিছু সমস্যার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমার নোয়াখালী রোডের বাগমারা নামক একটি স্থান। আমাদের নোয়াখালী কুমিল্লা এমপিরা 2 ঘন্টায় কুমিল্লা যায়, কিন্তু নোয়াখালী যেতে আরো 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। এই বিষয়টা আমার 50 বছরের পুরনো থানা, সেখানে ফায়ার সার্ভিসের কথা বলেছিলাম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছে পুলিশের গাড়ি নাই। এরকম কিছু কিছু জিনিস চেয়েছি, যদিও আমরা এটার পিছনে তো কিছু তদবির করতে হয়। 60 দিন মাননীয় স্পিকার আপনার সংসদে নিয়মিত ছাত্র হিসাবে উপস্থিত ছিলাম, 60 দিন এলাকায় ছিলাম। মন্ত্রণালয়ে যাওয়ার বা মন্ত্রীদের কাছে পদ পরিচিত হওয়ারও তেমন সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়রা আছেন, ওনারা যদি আমাদেরকে নবীন এমপি হিসাবে, নতুন ছাত্র হিসাবে একটু যদি অগ্রাধিকার দেয়, কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে কথা বলার জন্য